নমস্কার বন্ধুরা, আজকের খেলা হলো রাজস্থান ভার্সেস গুজরাটের 24 নম্বর ম্যাচ। বন্ধুরা, খেলাটির স্থান সাওয়াই মানসিং স্টেডিয়াম, জয়পুরে। বন্ধুরা, জেনে নেব আজকের পিচ রিপোর্ট। এই মাঠে টোটাল খেলা হয়েছে 55খানা। প্রথমে যারা ব্যাটিং করেছে তারা জিতেছে 20 বার, আর সেকেন্ডবারে যারা ব্যাটিং করেছে তারা জিতেছে 35 বার। তাই একটাও হয়নি বন্ধুরা। আর এই মাঠের ফার্স্ট ইনিংসের এভারেজ স্কোর হচ্ছে 159। যদি 159 যদি হয় বন্ধুরা, তো এই মাঠের গড় দাঁড়াবে গিয়ে আজকের রান 185 থেকে 90। চলুন দেখে নেওয়া যাক প্রত্যেকটা প্লেয়ারের রিসেন্ট ফর্ম। জেনে নেব রাজস্থানের প্রত্যেকটা প্লেয়ারের রিসেন্ট ফর্ম কী আছে। এসএসসি জয়সওয়াল, এই এসএসসি জয়সওয়াল একটা ম্যাচও কিন্তু ভালো খেলেনি বন্ধুরা। এর রিসেন্ট ফর্মের যদি আপনারা কথা বলেন, একটা ম্যাচও কিন্তু ভালো খেলেনি। দেখুন, একটা ম্যাচে 24, 5, 10, 0। একে কিন্তু আমরা টিমে একদম রাখবো না। তারপরের ব্যাটসম্যান হচ্ছে জশ বাটলার, বিদেশি ব্যাটসম্যান, দারুণ সুন্দর খেলে। লাস্ট ম্যাচে কিন্তু 100 রান করেছে। একে আমরা 100% ভরসা করতে পারি। একে আমরা 100% টিমে রাখবো। তারপরে চলে আসবো বন্ধুরা ক্যাপ্টেনের উপরে, স্যামসন, দারুণ একটা বিধ্বংসী ব্যাটসম্যান। লাস্ট ম্যাচে কিন্তু 69 রান কিন্তু করেছিল, দারুণ একটা পারি গেলেছিল। দারুণ ব্যাটসম্যান বন্ধুরা, 100% ভরসা করতে পারেন। একে আপনারা টিমে রাখেন, অবশ্যই রাখবেন। তারপরে ব্যাটসম্যানে চলে আসবো হচ্ছে রিয়ান পরাগ, অল্প বয়সী বিধ্বংসী ব্যাটসম্যান। 3টা ম্যাচে দেখুন বন্ধুরা দারুণ রান করেছে, দারুণ মানে দারুণ, অসাধারণ। একে আমরা 100% টিমে রাখবো। তারপরের ব্যাটসম্যান চলে আসবো বন্ধুরা ধ্রুব জুরেল, সিমরন হিটমায়ার আর রবিচন্দ্রন অশ্বিন। আর ধ্রুব জুরেলের কথা যদি বলা যায়, একটা ম্যাচও বন্ধুরা ভালো খেলেনি কিন্তু। একে আমরা টিমে রাখবো না। হিটমায়ারকেও রাখবো না, কিসের জন্য? এর রিসেন্ট পারফরমেন্স খুবই খারাপ। অশ্বিনেরও তাই একই, একেও রাখবো না। একটা ম্যাচে খালি একটা উইকেট পেয়েছিল, আর একটা ম্যাচে উইকেট পায়নি। একে আমরা টিমে রাখবো না। শুভম দুবে, একেও আমরা টিমে রাখবো না। কিসের জন্য বন্ধুরা? লাস্ট ম্যাচে কিন্তু এক কথা ব্যাট পায়নি, 8 নম্বর অনেক নিচে। আর তার আগের ম্যাচে কিন্তু 8 করে মানে নট আউট ছিল, 2টা ম্যাচ খেলেনি। একেও কিন্তু আমরা টিমে রাখবো না। বোলার আবেশ খান, ভালো বোলার, 2টা ম্যাচে সফলতা পেয়েছে, আর একটা ম্যাচও পায়নি। তো একেও আমরা টিমে রাখবো না। তারপর আসবো ট্রেন্ট বোল্ট, দারুণ বোলার বন্ধুরা। একে 100% টিমে রাখুন। বিদেশি বোলার, বাহাতি বোলার, লেফট রাইট কম্বিনেশন রাখতে হয়। লাস্ট ম্যাচে উইকেট পায়নি, কিন্তু তার আগের ম্যাচে বন্ধুরা ড্রিম টিমে ছিল, 3টা উইকেট নিয়েছিল। যারা ভাইস ক্যাপ্টেন বানিয়েছিল তারা কিন্তু মানে র্যাঙ্ক করেছে। তারপরের বোলার হচ্ছে যজুবেন্দ্র চাহাল, মারাত্মক বোলার, ইন্ডিয়ান বোলার, স্পিনার বোলার। প্রত্যেকটা ম্যাচে দেখেন সফলতা পেয়েছে। একে 100% টিমে রাখুন। তারপরে বিদেশি বোলার হচ্ছে নান্ড্রে বার্গার, প্রত্যেকটা ম্যাচে উইকেট বন্ধুরা। একে আমরা 100% টিমে রাখবো। এবার দেখবো গুজরাট প্লেয়ারদের রিসেন্ট ফর্ম। শুভমান গিল, ক্যাপ্টেন, লাস্ট ম্যাচে 89 রান করেছিল। সরি বন্ধুরা, একটা ম্যাচের রান লেখা হয়নি এখানে। লাস্ট ম্যাচে 19 রান করেছিল। লাস্ট ম্যাচে 19 রান করেছিল, তার আগের ম্যাচে 89 রান করেছিল। মানে বিধ্বংসী ব্যাটসম্যান। একে আপনারা 100% টিমে রাখুন। সাই সুদর্শন, লাস্ট ম্যাচে করেছিল 31 রান, এটাও লেখা হয়নি বন্ধুরা। বাদ বাকি পারফরমেন্স দেখুন বন্ধুরা, খুবই ভালো, খুবই ভালো। একে আপনারা 100% টিমে রাখুন। তারপরে চলে আসবো কেন উইলিয়ামসন, 3টা ম্যাচ বন্ধুরা খেলেনি। একটা ম্যাচে 26 করেছিল, তার আগের ম্যাচটায় 1 রান করে উইকেট গিয়েছিল। বন্ধুরা, আজকের ম্যাচে একে 100% ভরসা করুন। আজকে রান বানাবে। একে আপনারা টিমে রাখুন। শরদ বিয়ার, লাস্ট ম্যাচে 2 রান করে উইকেট গিয়েছিল। একে আমরা টিমে রাখবো না। আজকে হয়তো টিমে থাকতেও পারে, নাও থাকতে পারে। বিজয় শঙ্কর, ভালো ব্যাটসম্যান, কিন্তু একটা ম্যাচেও ভালো রান করেনি। রিসেন্ট ফর্ম খুবই খারাপ। একেও আমরা টিমে রাখবো না। দর্শন নলকান্ডে, দারুণ বোলার, 2টো ম্যাচ খেলেনি, একটা ম্যাচে উইকেট পায়নি। দারুণ বোলার, লাস্ট ম্যাচে দেখেন 12 রান করেছিল এবং 2টো উইকেট পেয়েছিল। তার আগের ম্যাচেও উইকেট পেয়েছিল, তার আগের ম্যাচে উইকেট পায়নি, আর 2টো ম্যাচ কিন্তু খেলেনি। দারুণ বোলার, লাস্ট ম্যাচে কিন্তু
মানে ক্যাপ্টেনের ভরসা হয়ে গেছে, এই কিন্তু উইকেট নিতে পারে। একে কিন্তু 4 ওভার কিন্তু এবার এই ম্যাচে 100% দেবে, একে 100% রাখুন বন্ধুরা। তারপরে রাহুল তেবাতিয়া। বন্ধুরা একটা কথা বলে রাখি, এই রাহুল তেবাতিয়া ব্যাটসম্যানটা খুবই খুবই মারাত্মক ব্যাটসম্যান কিন্তু। হ্যাঁ, এ লাস্ট ওভারে যদি 6 বলে 6টা ছক্কাও লাগে কিন্তু করে দিতে পারে। তো এই ব্যাটসম্যানটাকে ছাড়া উচিত না, কিন্তু অনেক নিচে আসার কারণে আমি এখন আপাতত ড্রপ করছি। যদি সেকেন্ড ব্যাটিংয়ে আসে গুজরাট, তাহলে 100% কিন্তু টিমে রাখবেন আপনারা। তারপরে চলে আসবো রাশিদ খান, দারুণ বলার, নিঃসন্দেহে একে আপনারা রাখতে পারেন। কারণ যদি উপর থেকে যদি উইকেটও চলে যায়, এ কিন্তু ব্যাটিং করার কিন্তু ক্ষমতা রাখে। তাই জন্য রাশিদ খানকে কিন্তু 100% রাখতে হবে টিমে। উমেশ যাদব আমাদের ইন্ডিয়ান বলার, খুব সুন্দর বলার। লাস্ট ম্যাচে 2টো উইকেট নিয়েছিল, ভালো একটা বলার। 3টা ম্যাচে ভালো সফলতা পেয়েছে, 3টা ম্যাচে কিন্তু ভালো সফলতা পেয়েছে। এই ম্যাচে আপনারা রাখতে পারেন, অবশ্যই রাখতে পারেন। তারপরে বোলারে চলে আসবো নূর আহমেদ। 2টো ম্যাচ খেলেনি, 2টো ম্যাচে উইকেট পেয়েছে, একেও আপনারা রাখতে পারেন। কারণ অর্থোডক্স প্লেয়ার, স্পিনার প্লেয়ার, মারাত্মক বল করে, একে আপনারা বিশ্বাস করতে পারেন। তারপর চলে আসবো মোহিত শর্মা। লাস্ট ম্যাচে উইকেট পায়নি, বাদ বাকি ম্যাচে উইকেট পেয়েছে, একেও আমরা 100% টিমে রাখবো। স্পেন্সার জনসন, বিদেশি বোলার, লাস্ট ম্যাচে কোনো উইকেট পায়নি, তার আগের ম্যাচে 2টো উইকেট পেয়েছিল, আর বাদ বাকি ম্যাচগুলো খেলেনি, একেও আমরা আজকে টিমে রাখবো। লাস্ট ম্যাচগুলো দেখে নেব। লাস্ট 3টা ম্যাচই হয়েছে এই রাজস্থানের মাঠে, 3টাতেই কিন্তু বন্ধুরা রাজস্থান জিতেছে 6 উইকেটে, 20 রানে, 12 রানে। বন্ধুরা রাজস্থান এই মাঠে কিন্তু সুপার হিট। দেখুন, এটাতে ছিল জস বাটলার প্লেয়ার অফ দ্য ম্যাচ, এটাতে সঞ্জু স্যামসন, আর এটাতে রিয়ান পরাগ। এই 3জনকেই কিন্তু আমরা কিন্তু টিমে কিন্তু 100% রাখবো। চলুন বন্ধুরা এই 2টো টিমের হেড টু হেড দেখে নিই। এই 2টো টিমের আমরা হেড টু হেড দেখে নেব। টোটাল ম্যাচ খেলা হয়েছে 5খানা, তার মধ্যে 4টাই জিতেছে কিন্তু গুজরাট, আর 1টা জিতেছে মাত্র রাজস্থান। তার মানে এখানে দেখাচ্ছে যে পাল্লা ভারী কিন্তু এর। কিন্তু আমরা প্রথমে দেখে নিয়েছি যে 3টা ম্যাচে কিন্তু যেই মাঠে খেলা হচ্ছে 3টা ম্যাচে কিন্তু এরা জিতেছে। দেখা যাক বন্ধুরা আজকে হাড্ডাহাড্ডি তাহলে ম্যাচ আমরা দেখতে পাবো যে কে যায় আর কে জেতে। চলুন বন্ধুরা আজকে আমার প্রেডিকশনের টিমটা দেখে নিই। বন্ধুরা উইকেট কিপার সেকশনে রাখবো 2 জন, ব্যাটিং সেকশনে রাখবো 3 জন, অলরাউন্ডার সেকশনে রাখবো 1 জন, এবং বোলিং সেকশনে 5 জন রাখবো। চলুন বন্ধুরা টিম বানানো যাক। উইকেট কিপার সেকশনে রাখবো সঞ্জু স্যামসন, আর রাখবো জস বাটলারকে। ব্যাটিংয়ে রাখবো হচ্ছে শুভমন গিল, রাখবো হচ্ছে সাই সুদর্শন, কেন উইলিয়ামসন, 3 জন হয়ে গেল। অলরাউন্ডার রাখবো শুধুমাত্র 1 জন, সেটা হচ্ছে রিয়ান পরাগ। বোলিং সেকশনে রাখবো হচ্ছে ট্রেন্ট বোল্ট, যজুবেন্দ্র চাহাল, রাশিদ খান, নন্দ্রে বার্গার, আর রাখবো হচ্ছে দর্শন নলকান্ডে। হয়ে গেল বন্ধুরা টিম। এবার ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন। ক্যাপ্টেনে রাখবো বন্ধুরা শুভমন গিলকে, আর ভাইস ক্যাপ্টেনে কেন উইলিয়ামসনকে। হয়ে গেল বন্ধুরা টিম। এই দুজনের মধ্যে আপনারা ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন রাখতে পারবেন। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগেছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। থ্যাংক ইউ বন্ধুরা। Let's go.